বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দুপুর। ডাল রান্না হচ্ছে। ডালে একটু টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিব চালতা। বরাবরই একটু ডালে টক দিলে আমার ভালো লাগে। আর হচ্ছে এটাকে ডাল রান্না হচ্ছে, একটু টমেটো সিদ্ধ হবে, দেন রসুন দিয়ে বাগার দিব। আর রান্না করব মুরগি। তো মুরগি রান্নার জন্য মুরগির মাংস কেটে বেছে রেডি করে নিলাম। দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ। খালা, ফ্রিজ থেকে আমার একটু আদা রসুনের বক্সটা দেন। পরিমাণ মতো লবণ, দিয়ে দিব তেল, আর দিয়ে দিব এই তো পেঁয়াজ কুচি। দিয়ে কড়াভাবে মুরগিটা ভুনা করব। তো ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটাকে বাগার দিব রসুন ফোড়ন দিয়ে। আজকে ডাল আর মুরগি রান্না। বাসায় আসলে বাজার না থাকলে আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে রান্না বান্না কম করতে হবে, কারো কোনো স্টে থাকবে না। তো রসুনের ফোড়ন দিব, ডাল বাগার দিব, যেটা এক এক জায়গায় এক একভাবে বলে। আমরা ডালের বাগার বলি, কেউ কেউ ফোড়ন বলে। রসুনটা গোল্ডেন ব্রাউন করব। রসুনটা খুব ভালোভাবে ভাজা হলে ডালের ফ্লেভারটা খুব ভালো হয়। বরাবরই চাইলে সাথে একটু পেঁয়াজও দিতে পারতাম, পেঁয়াজটা আগেই দিয়েছি, তাই আর ফোড়নে দিলাম না। এই তো খুব কড়াভাবে ভেজে নিলাম। আমি চুলাটা একটু অফ করে দেন। এই তো টকবগে ডাল। তো এই ফোড়নটা যত বেটার হয় ডালটা খেতে তত ভালো হয়। এই তো পুরোটা দিয়ে দিলাম। এবার জাস্ট আর 5 মিনিটস জাল করে দেন নামিয়ে নিব। তো আজকে ডালটা কেমন হলো অবশ্যই জানাবেন সবাই। এই তো ডালে টমেটো, দেন কি চালতা সব দিয়েছি। বাসায় কাঁচামরিচ নাই, তাই কাঁচামরিচ দিতে পারলাম না। এই তো আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, ডাল কমপ্লিট।
এই তো চিকেন রান্না হচ্ছে। ফার্স্ট ক্লাস করে গুঁড়া করবো। এভাবেই এটা ভুনা হবে, দেন চিকেন কমপ্লিট হয়ে যাবে। এই তো চিকেন রান্না মোটামুটি কমপ্লিট। খুবই সহজ রান্না আসলে, মুরগি রান্নাই সবচেয়ে সহজ এখন যা দেখতেছি। তো এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিব, রোস্টেড জিরা গুঁড়া। দ্যাটস অল, রান্না কমপ্লিট।